হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হলো পাস্তা রেসিপি। এই রেসিপিগুলো সাধারণত কিন্তু আমরা বাড়িতে কমই করি, বাইরে বেশি খাই। আর এটা আমাদের মনে হয় যে আমরা হয়তো বাড়িতে পারবো না করতে। তো দেখো কি ইজি ভাবে আমি বানিয়ে ফেলেছি আজকের রেসিপিটা। আজকের এই রেসিপিটা পুরোপুরি তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে রেসিপিটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি, যেটা কিন্তু আমরা করতে ভয় পাই। তো দেখেছো, ফার্স্টেই কিন্তু আমি পাস্তা নিয়েছি। পাস্তাকে কিন্তু জলের মধ্যে ভালো করে দিয়ে ফুটিয়ে নিলাম। পাস্তাটাকে যখন বয়েল করব তখন কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে নেব পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়ে পাস্তাগুলোকে বয়েল করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার পাস্তাগুলো কিন্তু পুরোপুরি বয়েল রেডি। এবারে ভালো করে জলটাকে সেকে নিয়ে একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দেবো। কড়াইটাকে ফ্রেশ করে নিয়েছি। এদিকে দেখো দিলাম বাটার। রেসিপিটা দেখে যতটা কঠিন মনে হয়, রেসিপির উপকরণগুলো কিন্তু খুবই সামান্য। একটু দুধ লাগবে, বাটার লাগবে, চিজ লাগবে আর পাস্তা লাগবে আর সামান্য চিলি ফ্লেক্স লাগবে। সেটা তোমরা কিন্তু বাড়িতে শুকনো লঙ্কা দিয়ে রেডি করে নিতে পারো। তো দেখো বাটারটা গলে গেছে। এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো রসুন দিয়ে ভালো করে একটু বাটারের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলেই কিন্তু বাটারের পরিবর্তে কিন্তু সাদা তেলটাকে অ্যাড করতে পারো, বাট বাটার দিলে কিন্তু স্মেলটা ভালো আসবে। আর আমিও দেখো পুরোপুরি কিন্তু বাটারেই রেডি করছি, ঠিক যেমন রেস্টুরেন্টে করে। তো বাটারের মধ্যে পেঁয়াজ রসুনটা যখন হালকা একটু নরম নরম হয়ে গেছে তখন এড করলাম চিলি ফ্লেক্স। এটা আমার কেনা, তোমরা চাইলেই কিন্তু কিনে যদি না নিতে পারো তাহলে কিন্তু তোমরা বাড়িতে শুকনো লঙ্কা একটু ফ্রাই করে ড্রাই রোস্ট করে নিতে পারো। বাটারের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে হালকা হালকা করে ফ্রাই করে নিয়ে এবারে অ্যাড করে দিলাম পাস্তাগুলোকে কিন্তু এবার ফ্রাই করার পালা। খুব যে বেশি ফ্রাই করবো সেমনও কিন্তু না, ওই নামমাত্রই কিন্তু পেঁয়াজ রসুনের মধ্যে পাস্তাগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু আমি লোতে রেখে দিয়েছি, তোমরাও কিন্তু তাই করো। তো দেখো 10 মিনিট প্রায় আমি লোতে রেখেছি গ্যাসটা। তারপরে এইভাবেই নাড়াচাড়া অনবরত করে গেলাম। এবারে কিন্তু এটাকে নামিয়ে নেব। তো তোমরা একটু ভালো করে কাছে থেকে দেখে নাও পাস্তাটাকে ঠিক কতটা ফ্রাই করেছি আমি। পাস্তাটাকে দেখেই সেটা বুঝতে পারছো। তো পাস্তাটাকে নামিয়ে কড়াইটাকে আবারও ফ্রেশ করে নিয়েছি। তারপরে দেখো আবারও কিন্তু একটু বেশি বেশি পরিমাণে কিন্তু বাটার অ্যাড করেছি আমি। বাটারটা যত বেশি দেবে স্মেলও তত বেশি বাড়বে আর খেতেও কিন্তু অতটাই টেস্ট হবে। তারপরে অ্যাড করলাম এখানে ময়দা। এটা কিন্তু লাগবেই, আর ময়দা তো সকলের বাড়িতেই থাকে। ময়দাটাকে দিয়ে বাটারের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো অনবরত। যখনই দেখবো এটা আঠা আঠা হয়ে আসছে তখনই কিন্তু এর মধ্যে অ্যাড করব দুধটাকে। তোমরা যদি এখানে লিকুইড দুধটাকে অ্যাড করতে না পারো তাহলে কিন্তু পাউডার দুধটাকে ভালো করে গরম জলে মিশিয়ে তারপরে কিন্তু অ্যাড করতে পারো। আর যদি তোমরা লিকুইড দুধটাকে অ্যাড করো তাহলে কিন্তু তোমরা চাইলে এটাকে ফুটিয়ে নিয়েও অ্যাড করতে পারো, কিংবা কাঁচা লিকুইড দুধটাকে ভালো করে সেকে নিয়েও এখানে অ্যাড করতে পারো। দুধটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকা করে ফুটে উঠলে এখানে অ্যাড করছি স্লাইস চিজ। তোমরা চাইলে এখানে কিউব চিজটা অ্যাড করতে পারো, বাট আমি এখানে স্লাইস চিজটা অ্যাড করছি কারণ এই চিজটা আমার খুব ভালো লাগে খেতে। তাই স্লাইস কিউবের মধ্যে ডিফারেন্ট আছে আমার মনে হয়। তো তোমরা চাইলেই কিন্তু তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। আর যে খাবারে চিজ যাবে সেই খাবারে কিন্তু সচেতন হয়ে কিন্তু নুনটাকে দিতে হবে। চিজটা দিয়ে খুব সামান্য নুন অ্যাড করেছি। আর যেহেতু আগেই বয়েল করার সময় কিন্তু আমি নুন অ্যাড করেছিলাম, সে কারণে এখন অল্প দিলাম। আর চিজ থাকলেই তো নোনতা থাকবেই, সে কারণে নুনটা খুব সচেতন ভাবে আমাদের দিতে হবে। চিজ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে অ্যাড করলাম পাস্তাগুলোকে। এবারে পাস্তাটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব হালকা করে 10 মিনিট মতো। এইভাবে গ্যাসটাকে আস্তে দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। আর চিজ যখন দিয়েছি তখন কিন্তু নাড়াচাড়াটা অনবরত করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো প্রায় রেসিপিটা হয়ে এসেছে, আর কিছুই এখানে করার নেই মোটামুটি। তো এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এই রেসিপিটা এত সহজে হয়ে গেল? অফকোর্স দিস রেসিপিস আর ভেরি ইজি। সবসময় কিন্তু আমরা বাইরে খেতে যেতে পারি না, আর আমাদের মনটা এমনই, ইচ্ছে কিন্তু সব সময় হয় যে এটা খাবো ওটা খাবো, কিন্তু আমরা করতে পারি না, এটাই আমাদের প্রবলেম। কিন্তু দেখো এগুলো কিন্তু সহজেই হয়ে যায়। সো আর বাইরে কি, এবার বাড়িতে বানিয়ে ফেলো এরকম চিজি পাস্তা রেসিপি। সো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেল রেসিপিটা। তো দেখেছো কত চিজ আছে, চিজে পুরো ভরপুর। দেন অ্যাট লাস্ট চিলি ফ্লেক্স দিয়ে রেডি করে ফেললাম আমার পাস্তা রেসিপি। কেমন লাগলো এই চিজি পাস্তা রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।